হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমরা দেখব যে কিভাবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে একটা অনলাইন ক্যালকুলেটর তৈরি করা যায়। তো আমি প্রথমে ডেমোটা দেখিয়ে নেই। তো প্রথমে আমার ওয়েবসাইটে চলে যাই যে কিভাবে আমরা কোন ক্যালকুলেটর তৈরি করব। তো এখানে পোর্টফোলিওতে যাই। তো এখানে আমি একটা অলরেডি ক্যালকুলেটর তৈরি করে রাখছি। তো আমি এই ক্যালকুলেটর দেখুন, এখানে কিন্তু আমি যদি যোগ, বিয়োগ, গুণ, ভাগ সব কিছুই করতে পারি। তো এরকম একটা ক্যালকুলেটর আমরা কিভাবে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে তৈরি করব, তো সেটা আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখব। তো আমি তিনটে পার্টে ভিডিওটা করব। একটাই HTML পার্ট, তারপরেরটাই CSS পার্ট, পরেরটাই ফিনিশ পার্ট। তো আমরা চলুন শুরু করা যাক কিভাবে আমরা এরকম একটা HTML, CSS থেকে আমরা এরকম একটা ক্যালকুলেটর তৈরি করতে পারি। তো প্রথমে আমাদের যে কোনো একটা কম্পাইলার ওপেন করে নিতে হবে। আমি ভিজুয়াল স্টুডিও কম্পাইলার ওপেন করে নিচ্ছি। তো এখানে এটার জন্য আমরা প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। তো আমরা ক্যালকুলেটর নামে একটা ফোল্ডার তৈরি করে নেব এখানে। ক্যালকুলেটর। তো আমরা এখন ভিজুয়াল স্টুডিও থেকে এই ফোল্ডারটা ওপেন করে নেব এখান থেকে। তো আমি প্রত্যেকটা ট্যাগ আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন ট্যাগে কি কাজ হয়। তো আমি ক্যালকুলেটর ফাইলটা ওপেন করে নিচ্ছি। তো এখানে আমাদের HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট এই তিনটে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার হবে। তো প্রথমে যেহেতু আমরা HTML থেকে এটা কাঠামো তৈরি করব, তো সেই কাঠামো তৈরি করার জন্য আমাদের একটা HTML ফাইল নিয়ে নিতে হবে। তো আমি এখানে দেখুন নিউ ফাইল, আমরা এই ফোল্ডারের ভিতরে কিন্তু নিউ ফাইল নিয়ে, তো আমি একটা নাম দিয়ে নিই অলরেডি, তারপরে .html, অর্থাৎ আমাদের HTML লেখার জন্য আমাদের এটার এক্সটেনশন HTML হতে হবে। তো এখানে কিন্তু আমাদের এটা ওপেন হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা কোড লেখা শুরু করব। তো প্রথমে যেহেতু আমরা HTML লিখব, এর জন্য আমরা একটা ডক টাইপ নিয়ে নেই আগে, ডক টাইপ HTML। এরপরে আমাদের প্রত্যেকটা যখনই কোনো HTML আমরা লিখতে যাব, এর জন্য প্রথমে আমাদের একটা HTML ট্যাগ নিয়ে নিতে হবে, মাস্ট HTML। তো এই ট্যাগের মধ্যে আমরা কিছু একটা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো, যেটা কোন ল্যাঙ্গুয়েজের, ENG। এটাকে আমরা শেষ করে দেব। আমাদের যে কোনো ট্যাগকে শেষ করে দিতে হবে। তো এটা হচ্ছে যে যদি আমরা প্রথম ট্যাগটা শুরু করব আমাদের এখানে অ্যারো চিহ্নের মাধ্যমে দুইটার ভিতরে, এবং যে শেষ ট্যাগ আমাদের ইন ট্যাগ, সেটার মধ্যে একটা স্ল্যাশ হবে, ব্যাস এটুকুই ইন ট্যাগের মধ্যে। তো এরপরে আমাদের যেহেতু HTML ট্যাগ হয়ে গেছে, এরপর আমরা হেডার তৈরি করব। হেডারের জন্য আমরা একটা হেড ট্যাগ নিয়ে নেব। তো আমরা একটা হেড ট্যাগ নিয়ে নিচ্ছি। তো এই হেড ট্যাগটা আমরা এখান থেকে ইন করে দেব। তো এই হেড ট্যাগের ভিতরে আমরা মেটা নেব। তো মেটা ট্যাগের অনেক কাজ আছে, যেমন মেটা ট্যাগ আমরা সার্চ ইঞ্জিনের অর্থাৎ আমাদের এসইওর ক্ষেত্রে ইউজ করতে পারি। তো মেটা ট্যাগে আমাদের ভিতরে দুইটা পার্ট হয়, একটা হলো নেম পার্ট এবং একটা কন্টেন্ট পার্ট। তো এছাড়াও আমরা মেটা ট্যাগ অনেক কাজে ব্যবহার করি, যেমন আমরা যদি রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে চাই, এটা ওয়েবসাইটের জন্য আমাদের মেটা ট্যাগ দরকার হয়। তো আমি এখানে প্রথমে একটা মেটা ট্যাগ নিয়ে নিই, মেটা। তো মেটা ট্যাগের ভিতরে আমরা এখান থেকে ক্যারেক্টার সেট সিলেক্ট করে দেব, ক্যারেক্টার সেট। এখানে আমরা একটা নিউ TF8। এরপরে আমরা আরেকটা এখানে আমাদের আরেকটা কথা বলে রাখি, আমাদের মেটার কিন্তু আমাদের এখানে ইনট্যাগ এরকমই হয়ে যায়। তো আমাদের ইনট্যাগ থাকে না মেটা ট্যাগের। তো আমরা আর একটা মেটা ট্যাগ নিয়ে যাবো। আমি এরপরে একটা মেটা ট্যাগের একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখাবো আপনাদের। মেটা ট্যাগে আমাদের সার্চ ইঞ্জিনে কিভাবে কাজ করে। তো আমি ট্যাগগুলো সেই ট্যাগের কাছে আসি, আগে আমি এটা কমপ্লিট করি। আমাদের মেটা ট্যাগের ভিতরে কিন্তু দুইটা পার্ট, আমি আগেই বলছি যে নেম পার্ট এবং কন্টেন্ট পার্ট। তো কন্টেন্ট পার্টের কাজটা কি আমি এখানে এই ট্যাগের ভিতরে যদি আমি বুঝিয়ে দিই, আপনারা ক্লিয়ার বুঝবেন না। আমি পরের ট্যাগটায় যখন আমি মেটাটা ইউজ করব, তখন আমি আপনাদের ক্লিয়ার করে দেব। তো কন্টেন্ট, জি।
তো আমরা এখন আরেকটা মেটা ট্যাগ ইউজ করব, যেটা আমাদের মোবাইলে ভিউ পোর্টের জন্য মেটা। তো আমরা এখানে কিন্তু আমরা সম্পূর্ণটা সার্চ ইঞ্জিনের জন্য কাজ করব না, আমাদের এখানে শুধু ভিউ পোর্টের জন্য। কিন্তু আমাদের এখানে আমি ক্লিয়ার করছি যে আমাদের নেম পার্ট এবং কন্টেন্ট পার্ট, এই দুইটা পার্ট এটার ভিতরে, যেটাকে আমরা কিওয়ার্ড বলি। তো এই কিওয়ার্ডের কাজটা করে এখানে। সাপোজ আমরা যদি এই যেখানে নেম পার্টে এটা কি কাজ করবে, নেম পার্টে আমরা এইটা সিলেক্ট করে দেবো যে এটা কি কাজ করবে। তো আমরা এখানে দিয়ে দিই ভিউ পোর্ট। কিন্তু যদি আমরা সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে কাজ করতাম তাহলে আমরা এখানে কিওয়ার্ড লিখে দিতাম, অর্থাৎ আমাদের কিওয়ার্ডের কাজ করে। যদি সাপোজ আমরা কোনো ব্রাউজিং করি, ব্রাউজিংয়ের সময় যে কোনো কিছু দিয়েই গুগলে সার্চ করি, গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিনে, তখন আমাদের এখানে যে আমরা এখানে কিওয়ার্ড দেবো এবং কন্টেন্ট পার্টে আমরা কিছু কিওয়ার্ড ডিফাইন করে দেবো যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আমাদের এই ওয়েব পেজ বা এই পেজটা আমাদের শো করাবে। তো এই জন্য আমাদের কিন্তু সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে এই মেটা ট্যাগটা খুব ইম্পর্টেন্ট কাজ করে। তো আমরা এখন আপাতত অতটা বেশি ডিসক্রাইব করব না। তো আমরা এখন ভিউ পোর্টের নিয়ে কাজ করব। ভিউ পোর্ট, ভিউ পোর্ট, এরপরে আমরা লিখবো এখানে কন্টেন্টের কাজ করব। কন্টেন্ট এরপরে আমাদের মেটা ট্যাগের কাজ শেষ। এখন আমাদের টাইটেল ট্যাগের কাজ করতে হবে, অর্থাৎ টাইটেল আমাদের যে কোনো, সাপোজ আমি আপনাদের টাইটেলের কাজটা দেখিয়ে দিই। সাপোজ আমি আমার এখানে পোর্টফোলিও, আমার একটা পার্সোনাল ওয়েবসাইট, তো এই ওয়েবসাইটে যদি আমি প্রবেশ করি, সাপোজ এই পেজে গেলাম, আমি এই পেজে যাওয়ার পর এখানে দেখুন এই যে উপরে কিন্তু আমাদের একটা নাম শো করতেছে যে জয় মন্ডল পোর্টফোলিও। তো এই কাজটা আমাদের কিন্তু টাইটেল ট্যাগের মাধ্যমে করা হয়। তো আমরা এখানে টাইটেল ইউজ করি, টিএলই। তো আমরা টাইটেল ট্যাগে এখানে সাপোজ একটা নেম দিই, যেহেতু আমরা একটা ক্যালকুলেটর তৈরি করছি, আমরা এখানে ক্যালকুলেটর দিয়ে দিই, ক্যালকুলেটর। তো আমাদের এখানে টাইটেল ট্যাগের কাজ শেষ। এখন আমাদের কাজ হয়েছে যে আমরা HTML থেকে কিন্তু খুব সুন্দর বা চমৎকারপূর্বক একটা আমরা কিন্তু কিছু তৈরি করতে পারবো না, শুধু আমরা কাঠামোটা তৈরি করতে পারবো। তো আমাদের ডিজাইন বা যা কিছু করার জন্য আমাদের কিন্তু CSS এর দরকার। তো CSS আমাদের এই HTML এর ভিতর কিভাবে কাজ করবে, তো এই কাজ করার জন্য এখানে আমরা যে আরেকটা CSS ফাইল তৈরি করব, সেই ফাইলের সাথে এটা লিঙ্ক করে দিতে হবে। তো যেটা আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো যে CSS কিভাবে কাজ করে। আমি এখানে আপাতত একটা লিঙ্ক করে দেই এবং আমি CSS ফাইলটা এখানে আগে অ্যাড করে নিতে হবে। তো আমি এখানে একটা নাম দিয়ে দিলাম অলরেডি, তো নাম, তারপরে এক্সটেনশন হবে CSS। তো যেহেতু আমি এখানে CSS দিয়ে দিলাম, এটা আমরা কাজ পরে করব। আপাতত এখানে লিঙ্ক করার জন্য আমরা ফাইলটা ক্রিয়েট করে নিয়েছি। তো আমরা লিঙ্ক করব এটা CSS ফাইলটা, লিঙ্ক rel স্টাইল শিট, yes, স্টাইল শিট এই আর এখানে লিঙ্ক করার জন্য, যেহেতু আমরা আরেকটা জিনিস এখানে লক্ষ্য করি আমাদের CSS এর লিঙ্ক করার জন্য। সাপোজ আমরা এখানে চলে যাই, যে এই যে ক্যালকুলেটর ফোল্ডার, আমরা ক্যালকুলেটর ফোল্ডার চলে যাওয়ার পরে আমরা দেখুন কিন্তু আমরা যে CSS এবং HTML দুটো এক ফোল্ডারের ভিতর, যদি আমি সাপোজ এখানে যদি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করে তার ভিতর CSS ফাইলটা রাখতাম, তখন কিন্তু লিঙ্ক করার জন্য ওই ফোল্ডারের নামটা আগে লিখে তারপরে স্ল্যাশ দিয়ে আমাদের এই CSS ফাইলের নাম লিখতে হতো। কিন্তু যেহেতু আমরা দুইটা এক ফাইলের ভিতরে আছে আমাদের CSS ফাইলটা, সেহেতু আমাদের লিঙ্ক করার জন্য আমাদের এই শুধু এখানে CSS ফাইলের নামটা দিয়ে দিলেই অলরেডি এখানে হয়ে যাবে। তো আমি CSS ফাইলের নাম দিয়ে দিলাম CSS। তো আমাদের এখানে লিঙ্ক করা শেষ। এখন আমাদের এখানে হেড ট্যাগের কাজ শেষ। এখন আমরা কাজ করব বডি ট্যাগের ভিতর, অর্থাৎ আমাদের যে মূল কাজ সেটা আমরা বডি ট্যাগের ভিতর করব। তো এখানে আমরা একটা বডি ট্যাগ নিয়ে নেব, বডি। তো আমরা এখানে বডি ট্যাগের ভিতর আমরা কাজ করব। তো এখানে আমরা একটা ডিপ নিয়ে নেই, ডিপ ক্লাস, এখানে আমরা কন্টেন্ট ইউজ করি, CONT কন্টেনার। এখানে আমরা এটা একটা শেষ করে দিলাম ডিপ ট্যাগ, এবং ডিপ ট্যাগের ভিতর আরেকটা আমরা ট্যাগ ডিপ ট্যাগ ইউজ করব, তো এই ট্যাগের ভিতরে আমরা এখানে শেষ করার আগে এখানে আমরা লিখব ক্লাস, আমরা এখানে ক্যালকুলেটর লিখে দেই,
এখানে যে কোনো নাম আপনারা লিখতে পারেন, কিন্তু এই নামটা লেখার সময় আপনারা কিন্তু সিএসএস যখন করবেন, সিএসএস ডিজাইন করবেন, তখন ওই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে যে আমি এই পার্টে আমরা কোন নামটা লিখেছিলাম। আপনারা যদি এটা এত কিছু না বুঝেন, আপনারা এখানে দেখে দেখে লিখতে পারেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে আমার এই প্রজেক্টের কোডের লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা এখান থেকে অথবা আমার ওয়েবসাইটে গিয়েও সেখান থেকে আমার যেহেতু এই যে ওয়েবসাইটে আমার যেখানে এখানে দেওয়া আছে আমাদের, তো এখানে আপনারা গিটহাবে গিয়ে আপনার এই কোডটা পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। তো আমি এখানে ক্যালকুলেটর দিয়ে দিচ্ছি। ক্যালকুলেটর যেহেতু আমাদের এখানে শেষ, এখন আমরা এখান থেকে আমাদের যে ইনপুট নিতে হবে, সেখান থেকে ইনপুটের জন্য আমরা একটা ইনপুট ট্যাগ নিয়ে নেব। ইনপুট টেক্সট এবং প্লেস হোল্ডার প্লেস হোল্ডার এখানে আমরা 0 দিয়ে দিই। আইডি আউটপুট স্ক্রিন আউটপুট। আপনারা এখানে ডিজাইন করার জন্য আপনাদের যে কিছু কন্টেন্ট এখানে লিখছেন, যেমন সাপোজ কন্টেইনার, ক্যালকুলেটর, এই জিনিসগুলো আপনারা কিন্তু একটু সিএসএস করার সময় আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের লেখাগুলো ঠিক আছে কিনা। স্ক্রিন, তো এখানে আমাদের ট্যাগটা শেষ করে দেই, ইনপুট ট্যাগ। এখন আমাদের মূল কাজ হবে, সাপোজ আমি এখানে দেখিয়ে দেই, সরি, এখানে আমাদের মূল কাজ হবে ক্যালকুলেটর। আমরা ক্যালকুলেটর যখন ভিজিট করব, তখন দেখুন আমাদের এখানে কিন্তু এই যে প্রত্যেকটা একটা কিন্তু বাটন, তো এই বাটনগুলো আমাদের ক্রিয়েট করে নিতে হবে সিরিয়াল অনুযায়ী। যেমন এই যে প্রথমে এই সিরিয়াল আছে, এরপরে এই সিরিয়াল, এইভাবে সিরিয়াল অনুযায়ী আমাদের কিন্তু এই বাটনগুলো ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা এখান থেকে বাটনগুলো ক্রিয়েট করে নেব। বাটনগুলো ক্রিয়েট করার জন্য আমাদের এখানে ট্যাগ হচ্ছে বাটন। এর ভিতরে আমরা অন ক্লিক ক্লিয়ার, আমরা যেহেতু প্রথমে ক্লিয়ার বাটনে কাজ করব, এবং আমাদের এই বাটনের নামটা কি হবে সেই নামটা আমরা কিন্তু এখানে দিয়ে দেব এই বাটনের মাঝে। তো আমাদের এখানে সাপোজ ক্লিয়ার যেহেতু অনেকটা বড় হয়ে যায়, তো আমরা সিএল ইউজ করি, যাতে সিএল দ্বারা আমরা বুঝবো ক্লিয়ার। এরপরে আমরা আবার একটা বাটন তৈরি করে নিতে হবে। আমাদের বাটনগুলো এখানে তৈরি করার জন্য আমাদের সিরিয়াল মেনটেন করতে হবে, কিন্তু যে আমরা প্রথম ক্লিয়ার, তারপর ডিলিট, এইভাবে আমরা কিন্তু এটা সিরিয়াল মেনটেন করব। তো এরপরে আমরা বাটন, আবার একটা বাটন সিলেক্ট করে নিচ্ছি, সিলেক্ট করে অন ক্লিক। এরপরে কিন্তু আমরা ডিলিট বাটন ইউজ করছি, তো আমরা এখানে ডিলিট বাটনটা ইনসার্ট করে নেব। ডিলিট বাটনের জন্য আমাদের এখানে ডিলিট একটা কিওয়ার্ড ইউজ করতে হবে, অর্থাৎ ডিলিট একটা টেক্সট লিখতে হবে, যেটা আমরা এখানে শো করাবো। DEL লিখে দিলাম, যাতে ডিলিট আমরা বুঝতে পারি যে এটার মাধ্যমে আমরা ডিলিট করব। তো এভাবে প্রত্যেকটা বাটন অ্যাড করে নিতে হবে। তো এখানে জাস্ট বেশি চেঞ্জ নেই। তো এখানে আপনারা সিরিয়াল মেনটেন করবে। আমি জাস্ট ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। তো এরপরে আমরা এখানে আর একটা ট্যাগ ইউজ করতে হবে, যেটা আমরা ইকুয়াল ট্যাগ। এই ট্যাগটা ইকুয়ালের জন্য যে বাটনটা আমরা তৈরি করব, এই বাটনটা একটু ইম্পর্টেন্ট। তো এখানে আমরা এখানে দেখিয়ে দিচ্ছি এই বাটনটা। তো অন ক্লিক ক্যালকুলেটর, যেহেতু আমরা এই বাটনটা নিয়ে আমরা জাভাস্ক্রিপ্টে কাজ করব, তো এই জন্য আমাদের এখানে আমাদের ক্যালকুলেটর একটা কিওয়ার্ড ইউজ করে নিতে হবে। ক্যালকুলেটর, এর ভিতরে আমরা একটা ক্লাস নিয়ে নেব, ক্লাস ইকুয়াল টাইপ আমরা এখানে ট্যাগ শেষ করে আমরা এখানে ইকুয়াল সাইনটা দিয়ে নেব, যে এখানে কোনটা শো করবে। তো এখন আমাদের মোটামুটি বডি ট্যাগের কাজ শেষ। এখন আমাদের আর একটা কাজ করতে হবে, যেহেতু আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল নেব,
সেই জাভাস্ক্রিপ্ট ফাইল এখানে আমরা লেখার জন্য এই জাভাস্ক্রিপ্টটা আমাদের HTML এর সাথে কানেক্ট করার জন্য এখানে আমাদের লিঙ্ক করে দিতে হবে। এর জন্য আমরা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরা সেম নামেই নিয়ে নিতে পারি এখান থেকে। যদি এখান থেকে এটা রিনেম করে নেই, আমরা সেম নামেই জাভাস্ক্রিপ্ট ফাইলটাও নেই .js। জাভাস্ক্রিপ্টের কিন্তু এক্সটেনশনটা হবে js। তো আমাদের যেহেতু জাভাস্ক্রিপ্ট এখানে নিয়ে নিয়েছি অলরেডি, তো এখন আমরা এটা লিঙ্ক করে দেব এখানে। তো জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করার জন্য এখানে আমরা লিখব স্ক্রিপ্ট স্ক্রিপ্ট src ইকুয়াল, এখানে আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলের নামটা দিয়ে দিতে হবে। তো এখানে যে তোমাদের সাজেস্ট করছে এখানে আমরা সেটা ক্লিক করে দিলাম। এরপরে আমাদের এখানে ট্যাগটা আমাদের শেষ করে দিতে হবে। তো জাস্ট এতটুকুই আমাদের HTML এর কাজ। তো এখন আমরা এটাকে চেক করে নিব যে আমাদের যে কাঠামোটা তৈরি করেছি আমাদের কতটুকু হয়েছে। তো আমাদের চেক করার জন্য আমাদের যে ফাইলে যে আমি ডবল ক্লিক করে এটা ওপেন করব। তো ওপেন করে দেখি এখানে আমাদের কিন্তু শুধু কাঠামোটাই তৈরি হয়েছে, এখানে কোনো ডিজাইন বা কিছু করা হয় নাই। তো জাস্ট এখানে কিন্তু আমাদের শুধু আমাদের যে কাঠামোটা সেটা তৈরি হয়েছে। পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো আমাদের CSS থেকে কিভাবে আমাদের সুন্দরভাবে একটা ডিজাইন করতে পারি, এবং পরের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে ফুল ফাইনালভাবে এটা কমপ্লিট হয় এবং আমাদের জাভাস্ক্রিপ্ট থেকে যে আমাদের এই কাজগুলো প্রপারলি করে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।